রাজশাহীর পবা উপজেলা পরিষদ চত্বরে বসেছে আলোর উঠান নামে এক ব্যতিক্রমী ধর্মী পাঠাগার। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। বই প্রেমীদের ভিড় কেমন দেখছেন পাঠাগারে, বিস্তারিত জানাবেন। শুভ সকাল ন্যান্সি, আমরা আছি পবা উপজেলা পরিষদ চত্বরে। আমরা যদি দেখি একটা ব্যতিক্রমী উদ্যোগ এখানে নেওয়া হয়েছে, সেটি হলো যে যারা এই উপজেলা পরিষদে আসবেন, সেটা শিক্ষার্থী হোক বা মানুষ বিভিন্ন সেবা নিতে আসুক, তারা সহজেই এই পাঠাগারটি দেখতে পাবেন। এখান থেকে তাদের যে বই, তাদের যে চাহিদা সেটি অনুযায়ী বইও সংগ্রহ করতে পারবেন এবং পড়তে পারবেন। এই ধরনের একটি উদ্যোগ নতুনভাবে নেওয়া হয়েছে, যার নাম দেওয়া হয়েছে আলোর উঠান। বলা যায় যে এক ধরনের যে জ্ঞানের আলো ছড়ানোর যে কৌশল, সেটি এখানে নেওয়া হয়েছে। আমরা দেখছি যে শিক্ষার্থীরাও এখানে আসেন এবং যারা কবি সাহিত্যিক তারাও তাদের কাজে বই পড়তে এখানে আসেন। আমরা এই উদ্যোগ সম্পর্কে একটু জানতে চাই। আমাদের সঙ্গে আছেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন। আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি এমন একটি উদ্যোগ কেন নিলেন? আসলে আপনারা জানেন আমার বাসাটাও বাংলোটাও এখানে পরিষদের মধ্যেই, তো যাওয়া আসার পথে আমরা দেখি বিভিন্ন লোকজন পরিষদে যারা সেবা নিতে আসেন তারা এলোমেলো ঘুরে বেড়াচ্ছেন বা মোবাইল টিপছেন। আর আমাদের এই যেমন আজকে আমাদের তারুণ্যের উৎসব কেন্দ্রে একটা প্রোগ্রাম রয়েছে, শিক্ষার্থীরা এই উপলক্ষকে কেন্দ্র করে আজকে উপস্থিত হয়েছেন। তো তারা যেন এখানে এসে মানে বইয়ের সাথে জ্ঞানের জগতে, মনের একটা আনন্দেরময় জগতে প্রবেশ করতে পারে, সেইটাকে সামনে রেখেই আসলে আমাদের এই পরিকল্পনা, যে তাকে বইমুখী করা, মাদকাসক্তি বা মোবাইল আসক্তি এগুলো থেকে বের করে নিয়ে এসে কিভাবে জ্ঞানের রাজ্যে সে বিতরণ করতে পারে, সেই প্রচেষ্টাকে সামনে রেখেই আসলে আমাদের এই উদ্যোগ। আরেকটা জানতে চাই যে এখানে তো বইয়ের কালেকশন আমরা অনেক রকমের দেখছি, এটি কি আরো পরিধি বাড়ানোর সুযোগ আছে কিনা বা বাড়াতে চান কিনা? জি জি, অবশ্যই পরিধি বাড়ানোর সুযোগ রয়েছে। আমরা একটা পরিচালনা কমিটি গঠন করেছি 5 সদস্য বিশিষ্ট, সাথে আরো 2 জন গণ্যমান্য ব্যক্তিও সেখানে থাকবেন, এখানকার স্থানীয়। আর এই পাঠাগার কেন্দ্রিক ধরেন বিতর্ক প্রতিযোগিতা, কুইজ বা বিভিন্ন জ্ঞান সংক্রান্ত যে বিষয়গুলো শিক্ষার্থীদেরকে উৎসাহিত করবার জন্য যে ধরনের পদক্ষেপ, সেটা উপজেলা প্রশাসন থেকে নেওয়া হবে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে এই উদ্যোগটি কেন নিয়েছেন এই উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা একটু কথা বলতে চাই, আমাদের সঙ্গে আছেন শিশু সাহিত্যিক হাসনাত আমজাদ। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই ধরনের একটি উদ্যোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়েছেন, সেটিকে আপনি শিশু সাহিত্যিক হিসেবে কিভাবে দেখছেন, একটু সংক্ষেপে যদি বলেন। আসলে আমরা যখন ছাত্র ছিলাম তখন বই ছিল আমাদের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম। আমাদের বই পড়াটা ছিল নেশার মতো। শুধু আমরা নয়, আমাদের বন্ধু যারা ছিল, ইভেন আমরা ভাই বোনরাও বাড়িতে যখন একটা বই আসতো, আমরা পর্যায়ক্রমে একজনের পর আরেকজন পড়তাম আর কি। বই নিয়ে কারাকারি শুরু হতো। বই পড়ার সেই সময়টা এখন অনেকটা বদলে গেছে কালের বিবর্তনে। বর্তমান সময়ের যারা ছেলেমেয়েরা, তারা বইয়ের বদলে প্রযুক্তির দিকে বেশি যাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক এমনই এক সময়ে আমাদের প্রত্যেকেরই উচিত সে বই পড়ার যে আগের যে কালচার ছিল সেটাকে, এইটি সেই উদ্যোগটিকে। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলছিলাম এই উদ্যোগটি নিয়ে, যারা এখানে এসেছেন তারা সবাই বলছিলেন যে জ্ঞানের আলো ছড়াতে এই আলোর উঠোন ভূমিকা রাখবে। তো এই ছিল ন্যান্সি রাজশাহী থেকে। আমার কাছে সর্বশেষ ফিরছি স্টুডিওতে। শাহেদ, আপনাকে ধন্যবাদ।